আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আসলেই কিন্তু নতুন। অনেক দিন ধরেই আমি ঘরের কাজগুলো ওইভাবে করে করি না। আজকে ভাবলাম একটু কাজকাম করব আর আপনাদের সাথে শেয়ার করব। তবে সবচেয়ে কষ্টের বিষয় বা দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমার ঘরে আর 5 জন মানুষ নেই। সব কাজ আমি একাই করি দুহাতে। আবার দেখা যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছুতেই ভুল হয়, অনেক কিছুতেই অনেকটা সমস্যা হয়। তো সব কিছুর জন্য আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চাইতেছি, সবাই ক্ষমা করে দিবেন। তো আমরা একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি। আসতে আসতে সন্ধ্যারও প্রায় 10 মিনিট পর, যেমন মাগরিবের আজানের 10 থেকে 20 মিনিটের ভিতরেই আমরা চলে আসছি। তো আসার পরে সাফান আমার কোলে বসে ঘুমাই গেছিলো, ওরা একটু বারান্দা শোয়াইলাম। ফ্যানটা ছাইড়া দিয়ে আমি দরজাটা আটকাইতে গেছি, জানালাগুলো আটকাইলাম। আর সামান্য কিছু টুকিটাকি কাজ সারতে সারতে দেখা যায় 5-7 মিনিটের ভিতর মতো লাগছে আর কি। তো এর ভিতরে আমি এসে দেখি ওর কাছে বিড়ালটা ওর একটা বাচ্চা নিয়ে বসে আছে, শুয়ে রয়েছে। তো খুব বেশি ভয় পেয়েছিলাম, যেহেতু ও হচ্ছে গিয়ে বাচ্চার মা, খুব জেদি হয় ও। আর বিশেষ করে ও এখন আগের মতো না, আগে খুব ঠান্ডা ছিল, নরম ছিল, আর এখন অনেক চঞ্চল হয়েছে। আর কথায় কথায় মানে সামনের দিকে চলে আসে কামড় দেওয়ার জন্য, এরকমের এক অবস্থা ওর। তো আমি এত বেশি ভয় পাইছি যে একটুর জন্য মাত্র 1 হাত ব্যবধানও কিন্তু ছিল না, ওর থেকে দূরে ছিল বিড়ালটা। অনেক কষ্ট করে এই যে দেখতেছেন আমি ওরাই করলাম। এখন ওই যে মুখে করে নিয়ে যাইতেছে, তাও যাবে না যাবে না, ওইখানেই শুয়ে থাকবে। হ্যাঁ, এরকমের করে বায়না করতেছিল। তো এভাবে করে আমরা রাতে ঘুমিয়ে গেছি। সকালবেলা উঠে সাফওয়ানের জন্য নাস্তা দিলাম। আসলে সালমানের বলতেই পারি না, সবসময় সালমানের কথা চলে আসে। আর এমনিতেও একটু বাইরের মানুষের সাথেও সালমান ওর নানা বাড়ির সবার সাথে ফোনে কথা হলে সালমানের কথা সবাই জিজ্ঞেস করে। এই জন্য আমার মুখে আর কি সবসময় সালমান আর সাফওয়ান দুটো নামই সবসময় থাকে। তো ভুল করে মাঝে মাঝে সাফওয়ানের জায়গায় সালমান চলে আসে, আবার যখন সালমানের সাথে কথা বলতে যায় তখন ওর জায়গায় আবার সাফওয়ানের নামও চলে আসে। হ্যাঁ, ওরে হচ্ছে সকালবেলা আম কাইটা দিলাম, পরোটা দিলাম, চা বানাইছিলাম, সেটা খাইতেছি। পরোটাটা অত বেশি সুন্দর হয় না, আটাটা নরম ছিল বেশি, গোলাটা, যার কারণে পরোটা চুলায় দেওয়ার সাথে সাথে পুড়া যেতেছিল। যাই হোক, এভাবে করে অতটা বেশি ভালো করে না, যেটা সত্য কথা, কারণ আমি একা খাই, মনে চলে সাফওয়ান একটু খায় না, মন চলে নাই। তো সেখান থেকে আর কি অতটা সুন্দর আমি কোনো সময় করি না আর কি। তো যাই হোক, আজকে কিছু কাজ করব আমার ঘরের, যে কাজগুলো অনেক আগেই করা উচিত ছিল, শুধু অলসতা করে করেই সময়টা পার করে দিছি, বছর শেষ করে দিলাম। হ্যাঁ, তো এখন আর ভাবলাম এখন আর অলসতা করার একদমই সময় নাই। এখন এই কাজগুলো করতেই হবে, না হলে দেখা যায় জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আসলে আমি ঢাকা যখন তিশা আপার কাছে ছিলাম তখন তার জিনিসপত্রগুলো ব্যবহার করছি। আপা চলে গেছে, তার জিনিসপত্রগুলো আমার কাছে রেখে গেছে, এখনও আমি ব্যবহার করতেছি। আপা অনেক বছর ব্যবহার করছে, আমিও ব্যবহার করতেছি। তো সব কিছু মিলে অনেক বছরই হয়ে গেছে এগুলা। তো দেখা যায় আপার কাছে বসে যখন আমি এসব করতাম, আপা যখনই পাবনা বেড়াতে যেত, এই শরীয়তপুরে আসতো, তখনই আমি তার সমস্ত জিনিসগুলো নিজের হাতেই নাড়াচাড়া করতাম, ধোয়া পাকলা, হ্যাঁ, নিজের মতো করে পরিষ্কার করে রাখতাম। যদিও শহরের ভিতরে কিন্তু পানির কষ্ট, তারপরও আমি কখনো কাজ নিয়ে অলসতা করে নেই। সবসময় আমি যেটুক পারছি নিজের মতো করে পরিষ্কার করার চেষ্টা করছি। যত রকমের চুলাটা থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, এই যে মোছামাছি, এটা সেটা সব কিছু নিজের হাতে গুছিয়ে রাখতাম। কিন্তু ওই জিনিসগুলোই কিন্তু আমি বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আনার পরে 1 বছর হয়ে গেছে আমরা বাড়িতে আসছি, কিন্তু এখন পর্যন্ত একবারও ধুইলাম না। বুঝেন তাহলে আমি কত বড় মানে কতখানি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আসলে সব কিছু অলসতা। আপনি যদি চান তো সারাদিন কাজ করে আপনার সময়টা পার করতে পারবেন, আবার যদি চান তাহলে কিন্তু সারাদিন শুয়ে বসে থেকেও আপনার সময়টা পার করতে পারবেন। কিন্তু আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমার কাছে কাজ করতে বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু চিন্তা ভাবনা কাজ আর কি দূরে রাখে। হ্যাঁ, যেই কথাগুলো সবার সাথে বলা যায় না, কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন ভিতরে ভিতরে অনেক জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। ওই জ্বালা যন্ত্রণা মানে নিজের ভিতরে রাইখা শুইয়া বৈশা তেমন কোনো খাওয়া দাওয়া হয় না, কাজ কাম হয় না, রান্না বান্না হয় না, এভাবে করতে করতে আর কি এসব জিনিসের দিকে নজরই দেয় না। এখন ভাবলাম যে করাটা প্রয়োজন, তাই আজকে সকাল থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মতো করে নাস্তা পানি করলাম, খাইলাম মা ছেলে। এখন একটু আমার যে সামান্য একটা র্যাক ছিল,
হ্যাঁ, যদি সবার কাছে সামান্য হলে আমার কাছে অনেক মহামূল্যবান বা অনেক দামি একটা জিনিস। এই দামি জিনিসটা আজকে ধোয়ার জন্য বের করছি, বাইরে নিয়ে রাইখা দিচ্ছি। তো আগে শুরুতেই জায়গাটা পরিষ্কার করি। আমার ঘরের অবস্থা কিন্তু যদি অতটা একদমই বেশি ভালো না, তারপরও আমি ওইভাবে করে রাখার চেষ্টা করি না যে ভালো না তাহলে ওইভাবেই থাক। ঘরে একটু ময়লা পড়লে নিজের হাত দিয়ে আমি উঠাই। আর এই জায়গাগুলো ময়লা হচ্ছে গিয়ে শুধু মাটির টুকরা ছাড়া আর কোনো ময়লা থাকে না আমার ঘরে। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পরিষ্কার রাখার চেষ্টা করি, যেহেতু একটা বাচ্চা নিয়ে থাকি, মশা মাছি যেন না হয়। একজন দূরে থেকে কোনো মেহমান আসলে যেন কোনো গন্ধ না পায়, সেজন্য সবসময় আমি শুধু ঘরটা না আশপাশও পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমি হচ্ছে গিয়ে র্যাকটা বাইরে রাখছিলাম, বাইরে রাখার পরে ওইটা ধোয়ার আগে যেটা করতেছিলাম, ঘরে একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এখান থেকে আমি র্যাকটা কিন্তু নিজে সুন্দর করে অনেক সাবানের গুঁড়া দিয়ে পরিষ্কার করে এনেছি। বাড়ির ভিতরে মাইজা নিয়েছি এই কারণে পুকুর পাড়ে গেলে সাফানো যাবে, ও জানি আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকবে না, সেজন্য বাড়ির ভিতরে বসে ভারী কাজটা করে নিলাম। আর এখন পুকুর থেকে ধুয়ে সুন্দর করে আর রোদে ঝরা দিয়ে আসবো। আর রোদটা কিন্তু আজকেও অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন অনেক কাজ করে ফেলেছি, খুব বেশি ক্ষুধা লাগছে। এখানে একটু তরকারি ছিল ফ্রিজে, তরকারিটা গরম করতেছি। আর এখন একটু ভাত খাওয়া নিব। সকালবেলা যা খাইছিলাম তা এখন আর পেটে নাই কাজ করতে করতে। আসলে হয়তো দেখাইছি আপনাদের সাথে যেটুকের 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগই দেখায় নেই। অনেক কাজ করছি, পিছনে অনেক কাদামাটি ছিল, ময়লা আবর্জনা ছিল, সেগুলো পরিষ্কার করছি। আর রোদ উঠলে এমনি অনেক মন চায় যে কাজ করি। হ্যাঁ, রোদ জিনিসটা হচ্ছে এরকমের, অসুস্থ মানুষও রোদ দেখলে সুস্থ হয়ে যাবে, যে আমার এই কাজ আছে সেই কাজ আছে, আর শুয়ে থাকা যাবে না। হ্যাঁ, তো আমি সমস্ত জিনিসপত্রগুলো ওইভাবে করে রাইখা দিলাম। তো তরকারিগুলো গরম করছি, খাওয়ার আগে ভাবলাম আরেকটু কাজ করে নিই। আর আচ্ছা, তো সাফানের কারণে একটু সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, চাল ছিল আমার, অল্প একটু চাল ছিল। আর এই চালটা হচ্ছে অনেক আগে সেই রোজার মাসের চাল ছিল, পোকে ধরে গেছিলো। তো সেটা 1 পট 1.5 পট এভাবে খাইতে খাইতে কিন্তু আজকে কয়টা মাস পার করলাম, যেটুক ছিল আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই অধৈর্য লাগতেছিল যে চালটা কবে শেষ হবে। আর এই যে বাটার ভিতরে ছোট ছোট 2টা বাটার ভিতরে যে চালগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আবার অনেক আগের চাল, তাও কম হলে 2-3 মাস হবে। আসলে মার বাড়িতে গেছিলাম, আমার বাড়িতে, তখন মা ভাত রান্না করছিল। তো বলছিলাম শুধু মারে যে মাছকে ভাত অনেক বেশি ভালো লাগতেছে। মা হচ্ছে তখন দেশি চালের ভাত খাইতো। তো মা বলতেছে এই চালের বস্তা কিনে আনছিল, তো যে কটা আছে তা দিয়ে দিমনি। কম হলেও আমার 8-10 কেজি চাল ছিল, দিয়ে দিচ্ছিল। চালটা থেকে ফাঁকে ফাঁকে 1-2 পট করে খাইতে খাইতে মানে এখনও 3-4 মতো চাল আছে। সেটা আজকে আমি এই যে বড় বালতির ভিতরে নিয়ে নিচ্ছি। আর ঔষধ দেওয়া ছিল চালের ভিতরে, এই যে পোটলার ভিতরে দেখেন ছোট ছোট বান্দা, ডুমার ভিতরে বা হোক সেটা, ওই যে দেখো ওই যে ঝুমুরি, দেখ ঝুমুরি ঝুমুরি সাফান, ওই যে দেখো সেটা হোক মানে কি বলতেছিলাম, খুবই ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম। আচ্ছা, তো ছোট ছোট পোটলা করে আমি এই যে বাইন্দা রাইখা দিছিলাম, এগুলোর ভিতরে আমি দিছি ঔষধ দিয়ে রাখছি যাতে চালটা নষ্ট না হয়। কারণ এর আগের বার আমি বুঝতে পারিনি, বাড়িতে আসার পরে আমার বোনের দেওয়া সেই চালটা একদম পোকে ধরে গেছে, আমার খাইতে অনেক কষ্ট হয়েছে। আর অনেকটা চাল নষ্টও হয়েছে, তাই না? সেজন্য ভাবতেছি এখন আর ঔষধ দেওয়া না দিয়ে রাখা যাবে না। সাফন ওইটা দেখছো কি, ওই যে সাপ না। আর হচ্ছে সেজন্য এখন আল্লাহ চাল, পোলার চাল, ভাতের চাল, সব চালের ভিতরে ঔষধ দিয়ে রাখা দিই। তো একটা একটা করে 3টা বালতির ভিতরে রাখা। নতুন চাল আনছিলাম আমার বাড়ি থেকে, সেই চালের বস্তাটা এখন পর্যন্ত ওইভাবে কিছুটা ভাঙা হয় না। জি মা, ওইটা সাপ। হ্যাঁ, ওইটা ওইভাবেই রয়েছে, এখন পর্যন্ত ভাঙা হয় না। জি মা, আমি কথা বলতেছি, আন্টিরা পচা পড়বে। ওইটা সাপ। হ্যাঁ, তো ওগুলো করে একটু খাওয়া দাওয়া করলাম। আর রান্না বসানোর আগে ভাবলাম তাহলে র্যাকটা নিয়ে আসি, ভাত বসাতে হবে। আর শাক আছে, শাক রান্না করবো, সেগুলো ফ্রিজ থেকে বের করে কাটাও করছিলাম। তো এখানে আমি একটা ধুয়ে রোদে দিচ্ছিলাম। আর এখন একদমই সাদা চকচক করতেছে। জি মা, বলো। ওটা সাপ, কান্না করলে কামড় দিব। তো আজকে একটু ভালো লাগতেছে যে কাজ করলে নিজের কাছেও ভালো লাগে, ঘর দুয়ারও পরিষ্কার দেখা যায়, একদম পুরা ঘরের মানে অবস্থাটা অন্যরকমের হয়ে যায়। হ্যাঁ, আর আজকে পুরো রেকটা কিন্তু সাদা দেখা যেতেছে, এর আগে একদম কালো হয়ে গেছিলো ময়লা পুরা। নিজের কাছে খুব বাজে লাগতেছিল যে আল্লাহ, আমি কি ব্যবহার করতেছি। হ্যাঁ, হতে পারে মানুষটা কালো, সেই জন্য যে সব কিছু কালো করে রাখবো এমন তো কোনো কথা নাই। জি বাবা, ওইটা সাপ। হ্যাঁ, আর
ওদিকে আমি ওই যে বলছিলাম পিছনে কাজ করছিলাম। আসলে একটা না যদি কথা বলে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে বলা যায়। আর এভাবে যদি বাচ্চা কাচ্চা নিয়ে কে কথা বলে কি বলতে কি বলি নিজেই ভুলে যায়। দেখেন কতক্ষণ পরে পরে মা মা বলো। এই যে আমি কথা বলতেছি তুমি দেখো না, ওটা সাপ। হ্যাঁ, দেখা যায় সেজন্য কথা আলজল হয়ে যায়, এখানেটা ওইখানে ওইখানেটা ওইখানে, কোনো কথারও আগামাথা থাকে না বা কাজেরও কোনো আগামাথা থাকে না। তারপরে যাই হোক, প্রায় ভাবি যে থাক বাদ দিয়ে লাভ কি, একটু একটু যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। পিছনে কাজকাম করে আসার পরে এখানে কিছু লাকড়ি জমছে, সেই লাকড়িগুলো নিয়ে আসছি। আর এই লাকড়িগুলো আমি একটা বড় কুড়াল দিয়ে এই যে ফাইরা নিতে আসছি লাকড়িগুলো, যাতে চুলা সহজভাবে দিতে পারি। আর আমার চুলাটা যেই সুন্দর আপনারা তো দেখছেন, যা লাকড়ি দিয়ে সব জ্বলে না বুঝেন, এত চিকন করে দিতে হয় যে 2-3টার বেশি লাকড়ি দেওয়া যায় না। হ্যাঁ, সেজন্য ছোটো ছোটো করে নিতে এসেছি। তো যদিও কখনো অভিজ্ঞতা নাই, কখনো কাজগুলো করা হয় না, তো সেই জন্য খুবই কষ্ট হইতেছিল। তারপরে ভাবছি এগুলো এখানে জমাই রাখলে লাভ নেই, রোদে শুকাবে আর বৃষ্টিতে ভিজবে। কষ্ট হলেও আমার মতো করে একটু কাজ করে নিই। আর আমি এমনিতেই সবসময় অন্যরকম নিজের কাজ নিজে করার চেষ্টা করি। যদিও খুব একদম কষ্ট হয় তখন অন্য আরেকজনের বলি, কিন্তু এছাড়া কখনোই বলি না। তো আমার অনেকেই বলছে যে জি মা, আমার একজন দেবর আছে, সেই দেবরে দিয়ে করাইতে যে সাকিবরে ডাকলেও করে দিবে। জি, ওটা সাপ। হ্যাঁ, তা আমি বলছি না, ওরা কোথায় খুঁজবো, আস্তে আস্তে আমার হয়ে যাবে। তো এই যে একটু কষ্ট হয়ে যায়, সমস্যা নেই। সবগুলো এই যে লাকড়ি সুন্দরভাবে ফাইরা নিচ্ছি। আর এইগুলো এই যে একটা সাইড করে শুকা দিয়ে রাখি, যেহেতু রোদ আছে, রোদের তাপে একটু শুকাবে, বাকিটা চুলা তাহলেই দেখা যায় আমি এগুলো চুলায় পুড়ে ফেলতে পারবো আর কি। তো এগুলোর মাচায় ওঠানোর কোনো প্রয়োজন নেই, আগুনের তাপে তাপে শুকাবে। আর ফাঁকে ঝুঁকে একটু রোদে দেবো, তাহলে শুকায় যাবে। তাহলে আর এখানে ওইখানে জমাই রাখতে হবে না। আর যদিও এগুলো হচ্ছে ভিজা লাকড়ি, এগুলো খুব মশা মাছি হয়। কিন্তু আমি যে চাল নিয়ে নিয়েছি, কিছু থালা বাসন নিয়ে নিয়েছি, দরজার সামনে দিয়ে পরিষ্কার করলাম। লাকড়িগুলো একসাথে রাইখা দিছি একটা বস্তার উপরে, আর রোদে রাইখা দিছি মেলা। ঘরের অবস্থা তো খুবই খারাপ, এগুলো পরে সামনে আগে ভাতটা বসায় দিই, কারণ চুলাটা জ্বালাইতে অনেকটা সময় লাগবে। তো সেই ফাঁকে আমি এবার ঘরগুলা গুছিয়ে ফেলাবো। আর এই যে একটা আয়না সুন্দরভাবে এবার করে রাইখা দিয়েছি, একটা ধোয়ার মানে ডলতেছিলাম তখন এই যে সাফওয়ান আর আবদুল্লাহ এসে পাকঘরের অবস্থা এমন করে রাইখা গেছে, এগুলো গুছাতে হবে। তো যাই হোক, সমস্যা নেই, বাচ্চা কাছে থাকলে ওরা আলঝাল করবে। মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু সময় হয় কি যে আমরা সহ্য করতে পারি, আবার কিছু কিছু সময় সহ্য হয় না। যখন আমাদের শরীরের অবস্থায় খারাপ থাকে তখন আর এগুলো সহ্য করার অবস্থাই থাকে না। হ্যাঁ, চুলা জ্বলতেছে, ভাত প্রায় বলক চলে আসছে। আর আমি এখন এগুলো গোছাইতে আছি, পুরো লাকড়ির ঘরটাই গোছালাম আজকে। তো কতগুলো গাছ করছি তাই না, এখনও এগুলো কিন্তু শেষ নাই। এখান থেকে অনেকগুলো লাকড়ি বের করছি, অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো আমি সবসময় পরিষ্কার করে একদম হালকা পাতলা করে রাখি। সাফওয়ান আছে, যে দেখেন 2টা গাছ ছিল চুলার ভিতরে ভরে রেখে দিছে, কখন রাখছে আমি এগুলো দেখিও নয়, আর বিশেষ করে এগুলো কিছু সময় মনেও থাকতো না। হ্যাঁ, তারপরে দেখা যায় সব কিছুর ভিতরে একটু হাতাহাতি করি, ময়লা ছয়লা যেখানেই চোখে পড়ে সেখানেই একটু ঝাড়পোছ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমরা গাও গোসল দিতে যাব। জি মা, ওটা ওটা ভাও। হ্যাঁ, গাও গোসল দিতে যাব। আর এখন পর্যন্ত কিন্তু জোহরের আজান দেয়নি। প্রতিদিনই এভাবেই কাজ করি, খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয়, ঢিলামি করার একদমই সুযোগ নেই। সাফওয়ান আমার কাছে এসে দাঁড়ায় রয়েছে, সকাল থেকে সে কিছুই খায় না হিসেব যদি করি, কারণ অনেক খাবারই ওর সামনে দেওয়া হয়েছে, একটু মুখে দেয় আবার রাইখা দেয়, এভাবে করতে করতে কিন্তু দুপুর 1টা-1.5টা বাজে যাইতেছে। তো আমরা এখন গোসল করতে যাব। পুরো ঘরটা গুছাইয়া নিলাম, পুরো বিছানাগুলো ফার্নিচারগুলো মুছলাম, ঝাড়লাম, এটা সেটা করে করে এখন সময় শেষ। এখন গোসল করতে যাব। তো ভাবলাম একটু আপনাদের সাথে দেখাই যে ঘরটা গোছানোর পরে কেমন দেখাইতেছে। আর এভাবে যদি সবসময় থাকে তাহলে আমাদের সবার কাছেই ভালো লাগে। তো একটারে গুছাই রাখা দিছি, অনেক সুন্দর করে দেখতে খুবই ভালো লাগতেছে। অল্প কিছু থালা বাসন হয়েছে, এগুলো নিয়ে একবারে পুকুরে যাব, মাছ ছেলে গোসল করে আসব। শাকটা হয়ে গেছে, শাকটারে সাফওয়ানরে একটু খাইতে দিলাম, তো সে খাইতেছে। তো সবাই ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি হয়, সবাই ভালো থাকবেন।